রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে বহু প্রাণ। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে নতুন নাম। আছড়ে পড়া এই বিমান যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিছু অব্যবস্থাপনার চিত্র। প্রশ্ন এসেছে এমন জরুরি মুহূর্তে এমার্জেন্সি হেলথ রেসপন্স নিয়েও। এছাড়া জরুরি মুহূর্তে চিকিৎসা এবং হাসপাতালের ব্যবস্থাপনা নিয়েও চলছে আলোচনার সমালোচনা। মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার পর আশেপাশের হাসপাতালগুলোই ছিল হতাহতদের চিকিৎসার প্রাথমিক গন্তব্য। এরপর পরিস্থিতি বিবেচনায় তাদেরকে বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়। তবে সঠিক চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল বদলানোর কারণেও ঝুঁকির মধ্যে পড়েছে কেউ কেউ। এমন চিত্র ফুটে ওঠে বিবিসির এক প্রতিবেদনে। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যাগত উন্নতি হলেও দেশে জরুরি চিকিৎসা সেবার তেমন উন্নতি হয়নি। এখনও নির্দিষ্ট কিছু হাসপাতালের ওপরই সবাইকে নির্ভর করতে হয়। এছাড়া জরুরি পরিস্থিতিতে সেবা সংস্থাগুলোর রেসপন্স এবং আহতদের চিকিৎসা পাওয়ার বিষয়টিও এখনও পুরোপুরি হাসপাতাল নির্ভর। শুধু এ দুর্ঘটনা নয়, যে কোনো এমার্জেন্সি রেসপন্স বা চিকিৎসার ক্ষেত্রে প্রস্তুতি এখনও প্রাথমিক পর্যায়ে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসিরউদ্দিন গণমাধ্যমকে জানান, মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আহত অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের অনেকের পরিস্থিতি হাসপাতালে আসার আগেই খারাপ দিকে গিয়েছিল। বার্নের রোগীর ক্ষেত্রে ফ্লুইড রিসাসিটেশনটা যদি 1 ঘন্টার মধ্যে শুরু করা যায় তাহলে ফলাফলটা অনেক ভালো হয়, তার বেঁচে যাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ বলছেন, মাত্র 2-4টা বড় হাসপাতাল ছাড়া এমার্জেন্সি রেসপন্সটা নির্ভর করে চিকিৎসক নার্সের আন্তরিকতার উপরে। জরুরি চিকিৎসা কেবল হাসপাতাল কেন্দ্রিক নয়, বরং যেখানে ঘটনা ঘটবে সেখানে যদি এটা শুরু হয় তাহলে আরও অনেক মৃত্যুর ঘটনা এড়ানো সম্ভব হতো। স্বাস্থ্য এমার্জেন্সির ক্ষেত্রে আমাদের রেসপন্সটা সংগঠিতভাবে হয় না বলে মৃত্যুর সংখ্যাটা বেড়ে যায় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলছেন, দুর্ঘটনাস্থল থেকে হাসপাতাল আসা পর্যন্ত দেশে জরুরি সেবা দেওয়ার সক্ষমতা দুর্বল। তবে হাসপাতালে আসার পর চিকিৎসা দেওয়ার সক্ষমতা বড় শহরগুলোতে বর্তমানে ভালো। সাধারণ এমার্জেন্সির ক্ষেত্রে বাংলাদেশে এখনও প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। পরিস্থিতি বদলাতে সরকার এমার্জেন্সি হেলথ প্রফেশনাল তৈরির পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।